এই কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের সাহাবীরা শপথ নিয়েছেন, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আবু জেহেলদের মাতবরি চলবে না, আবু লাহাবদের মাতবরি চলবে না, উতবা শাইবাদের মাতবরি চলবে না। ঠিক কিনা বলেন? সাহাবীরা ঈমানের বলে বলিয়ান হয়ে 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন শিক্ষা দিলেন। ওই উহুদের যুদ্ধে আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? আবু জেহেল তো বদর যুদ্ধেই নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে। তো বদর যুদ্ধে মার খাওয়ার পরে আবু জেহেলের ছেলে ইকরামা তিনি শপথ নিলেন যে মুহাম্মদ আমার বাবাকে হত্যা করছে, আমি উহুদ যুদ্ধে এই হত্যার প্রতিশোধ নিব। কে বললেন? আবু জেহেলের ছেলে ইকরামা, যে উহুদ যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। খুব আশা নিয়া, ঢাল তলোয়ার নিয়া আল্লাহ রসুলের বাহিনীকে মোকাবেলা করার জন্য মক্কা থেকে ইকরামা আবু জেহেলের ছেলে আসলেন উহুদের ময়দানে। আল্লাহ রসুলের সাহাবীরা এমন আক্রমণ শুরু করলো, এক আক্রমণে আধা ঘন্টার মধ্যে মক্কার কাফের বাহিনী 3000 সৈন্য আধা ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দানে তারা লন্ডভন্ড হয়ে গেলেন। ইকরামা এমন মাইর খাইল, বলল যে বদরে খেলো আমার বাবা মাইর, উহুদে খাইলাম আমি মাইর। বাবার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারল না, মনের দুঃখে ইকরামা চলে গেছে আবার মক্কায়। মনের দুঃখে আবার ইকরামা কোথায় চলে গেছে? মক্কায়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পরে 10,000 সাহাবী নিয়ে আবার তিনি মদিনা মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আবু জেহেলের ছেলে ইকরামা জানতে পারল যে মুহাম্মদ আসতেছে মক্কা বিজয় করতে। তিনি মক্কার কিছু যুবকদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, এ মক্কার যুবকেরা আসো, আমরা বদরের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে, উহুদের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে। এখন নাকি ওই মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে। যদি মক্কার ক্ষমতা মুহাম্মদের হাতে চলে যায় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর আমার বাবা ছিলেন আবু জেহেল, মক্কার সবচেয়ে বড় লিডার। আমি চাই এই যুদ্ধে আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। মুহাম্মদ যে মক্কায় আক্রমণ করবে, মক্কা বিজয় করবে মুহাম্মদ, আমি চাই মুহাম্মদের বাহিনীকে রাস্তার মধ্যে আমি আটকিয়ে দিব, তাদেরকে আমি রাস্তার মধ্যে বাধা দিব। মক্কার এমন কোন যুবক আছো কিনা আমার সাথে তোমরা শরীক হবা? মুহাম্মাদের বাহিনীকে আমি আবু জেহেলের ছেলে ইকরামা একটা চরম শিক্ষা দিব। এই কথা শোনার পরে 200 মক্কার যুবক আবু জেহেলের ছেলে ইকরামার সাথে তারা যোগ দিলেন আর শপথ নিলেন যে কোনোভাবে আমরা মুহাম্মাদের বাহিনীকে রাস্তায় আটকিয়ে দিব, মক্কায় প্রবেশ করতে দিব না, মক্কা বিজয় করতে দিব না। এবার 200 তীরন্দাজ মক্কার বাহিনী আবু জেহেলের ছেলে ইকরামার নেতৃত্বে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে তারা আক্রমণ শুরু করলো। এই আক্রমণ আজ করতে পারলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। যাকে বলা হয় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলা আলী ওয়া আলা আলিয়ুন বাবুহা, আমি হলাম শহরের, আমি হলাম জ্ঞানের নগরী, আর আমার আলী হলো সেই জ্ঞানের নগরীর দরজা। আল্লাহু আকবার। ওয়া আলিয়ুন বাবুহা। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু জেহেলের ছেলে ইকরামার নেতৃত্বে 200 মক্কার যুবক আসতেছে মক্কার বাহিনীকে আক্রমণ করার জন্য।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 জন মর্দে মুজাহিদ নিয়ে তাদের 200 যুবকের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এমন আক্রমণ করলো, মক্কার বাহিনীর 200 যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর কাছে পরাজিত হলো। আল্লাহু আকবার। এই দিক দিয়ে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কার বড় বড় নেতারা এসে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করতেছে। আবু সুফিয়ানের মতো নেতা আল্লাহর নবীর হাতে হাত রেখে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবলেন, মোহাম্মদ তো মক্কা বিজয় করে ফেলেছে, যেই মোহাম্মদকে আমি আর আমার বাবা এত কষ্ট দিছি, ওই মোহাম্মদ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে আর রাখবে না, ফাঁসিতে ঝুলাবে। ঠিক কিনা বলেন? কারণ যেই মোহাম্মদকে আমি এত কষ্ট দিছি, এত যন্ত্রণা দিছি, আমরা মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিছি। আজকে মক্কার ক্ষমতা মোহাম্মদের হাতে, যদি আমি মোহাম্মদের সামনে পড়ি মোহাম্মদ আমাকে আস্থা রাখবে না, মোহাম্মদ আমাকে ফাঁসির রশিতে ঝুলাবে। এই কথা চিন্তা করে ইকরামা বলল, আমি আর মক্কায় যাব না, আমি এবার মক্কা থেকে বের হইয়া মক্কা থেকে আমি অন্য কোন শহরে চলে যাব, অন্য কোন দেশে চলে যাব। মক্কার যুবকদেরকে বলল, ও দোস্তরা, আমার স্ত্রীকে বলে দিও আমি আর কোনোদিন মক্কায় ফিরব না, কারণ মোহাম্মদ আমাকে ধরতে পারলে আমাকে আর মোহাম্মদ জীবিত রাখবে না। এই কারণে আমি চলে গেলাম জর্দানের নদীবর্তী এলাকায়, সেই উপকূলীয় এলাকা থেকে নদী পার হয়ে আমি অন্য কোনো দেশে আমি চলে যাব। এই কথা বলে ইকরামা রওনা দিলেন। ইকরামা রওনা দিয়া জর্দানের দিকে রওনা করলেন। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কার যুবকরা দলে দলে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মক্কার যুবকেরা বুঝতে পারলো যে মোহাম্মদ তাকে আমাদেরকে এত সুন্দর কোরআন শুনাইতো, ওই মোহাম্মদ যেহেতু মক্কা বিজয় করে ফেলেছে, মোহাম্মদের হাতেই আমরা নিরাপদ, মোহাম্মদের হাতেই আমাদের জান আমাদের মাল নিরাপদ। ঠিক কিনা বলেন? কারণ যেই মোহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়তে পারে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, ওই মোহাম্মদ কারো জন্য হুমকি হতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, যারা এত সুন্দর কোরআনের বাণী শোনায়, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা যায়, তারা কখনো জনগণের সাথে 2 নাম্বারি করবে না। ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। কয়টা? 7টা। এই 7টা আসমান বানাতে যে আল্লাহ তাআলা মিলিয়ন মিলিয়ন খুঁটির ব্যবহার করেছেন। হ্যাঁ, খুঁটি ছাড়া আসমান আছে? খুঁটি ছাড়া তো প্যান্ডেল থাকে না, বিল্ডিং থাকে না, ব্রিজ থাকে না, তাহলে খুঁটি ছাড়া আসমান কিভাবে আছে? তাও 1টা না, 2টা না, কয়টা? 7টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ক্ষমতা কার? এই যে খুঁটিবিহীন আসমানগুলো টিকে আছে, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ওয়ার্ডার, আল্লাহ তাআলার কুদরত। ঠিক কিনা বলেন? মুসলমান, যে রব খুঁটিবিহীন এত বিশাল বড় আসমান বানিয়েছেন, যেই রব এই বিশাল বিস্তীর্ণ পৃথিবী সৃষ্টি করেছেন, যেই রব বিশাল এই সমুদ্র সৃষ্টি করেছেন, যেই রব সারা পৃথিবীতে অগণিত পাহাড় সৃষ্টি করেছেন, আমি সেই রবের জবানের কালাম থেকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। শুনছেন? আল্লাহ তাআলার কালাম হৃদয়ে লাগে কি লাগে না? হার্ট টাচ করে কি করে না? সুবহানাল্লাহ বলেন। এই যে আমি আল্লাহ তাআলার কোরআন পড়লাম, আপনারা শুনছেন, এক এক হরফে 10টি করে নেকি পাইছেন। কয়টা কইরা? আপনারা কিন্তু আমার সাথে একটা কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন হাত উঠায়া। মুমিন কখনো ওয়াদার বরখেলাফ,
যে ওয়াদা করে ওয়াদা রাখতে পারে না সে মুমিন না, সে হলো মুনাফিক। আমি আগেই বলছি, এই জীবনে রাত্র জায়গা জায়গা অনেক সিনেমা দেখছেন, অনেক ফুটবল খেলা দেখছেন, অনেক গুনার কাজ করছেন, জুয়া খেলছেন, গাঞ্জা খাইছেন, হিরণ খাইছেন, ফেন্সিডিল খাইছেন, সারা রাত কাটায় দিছেন। একটা রাতের মাত্র আধা ঘন্টা 40 মিনিট কি আমরা কোরআনের জন্য দিতে পারবো না? তাহলে উঠাউঠি করেন কেন? একজনও সামনে থেকে উঠবে না, পিছ থেকে উঠবে না। আমরা জমে জমে বসে বসে আমরা কোরআনের বয়ান শুনবো, যাতে আল্লাহ তাআলা দেখেন যে আমরা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসি। ঠিক কিনা বলেন? যারা কোরআনের মজমায় আসে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যারা কোরআনের মজমা ছেড়ে চলে যায় ওরা হলো শয়তানের বন্ধু, ইবলিশের বন্ধু। ঠিক কিনা বলেন? যে যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো, বসে আছি বসে থাকবো আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করছে। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করছি, এই কোরআন আল্লাহ তাআলার জবানের কালাম। শুধু একজন কারি সাহেব না, 2 জন না, 3 জন না, 5 জন না, 10 জন না, 1000 না, 2000 না, পৃথিবীর সমস্ত হাফেজ আলেম কারিউল কোরআনরা যদি কোরআন তেলাওয়াত করে কিয়ামত পর্যন্ত কোরআন পড়বে। এই কোরআনের তেলাওয়াত যতই হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? ততই কোরআনের মজা বেড়ে যাবে। এই হলো আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই কারণে এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর নবীর হাতে কত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মিস্টার আবু জেহেল দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আর রাত্রবেলা আবু জেহেল আল্লাহর নবীর কোরআন শুনতে যেত। এগুলা তো বাস্তব প্রমাণ, বাস্তব। আবু লাহাবের মতো নেতা, আবু সুফিয়ানের মতো নেতা রাত্রবেলা মক্কার গলিতে গলিতে মাইকিং করতো, অ্যানাউন্স করতো, আর বলতো, এ মক্কার যুবকেরা, মক্কার মহিলারা, মক্কার বৃদ্ধরা, তোমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবা না। যদি যাও তাহলে তোমাদের 10 বছরের জেল দেওয়া হবে। যেই বড় বড় নেতারা কোরআনের বিরুদ্ধে মাইকিং করতো, অ্যানাউন্স করতো, মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখতো, কিন্তু সেই বড় বড় নেতারাই রাত গভীর হলে আল্লাহ তাআলার কোরআনের কালিমের তেলাওয়াতের লোভ সামলাইতে পারত না। তারাই সেই কোরআন শুনতে যেত। ঠিক কিনা বলেন? মুসলমান, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলেন? যে কোরআনের তেলাওয়াত শুনলে চোখ দিয়া ঝরঝর করে পানি আসে কি আসে না? আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, যদি সেই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা করা হয়, সেই কোরআন দিয়া যদি অর্থনীতি পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশে কোনো অভাবী মানুষ থাকবে না। আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে যায়, এই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি ডাকাতি থাকবে না। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, এই পৃথিবীর নেতারা যতই গণতন্ত্রের কথা বলুক, যতই তারা গণতন্ত্রের কথা বলে, শান্তি প্রতিষ্ঠা করার কথা বলুক না কেন, তারা নিজেরাও জানে এই সমস্ত গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা হয় না। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া যায় না, ইজ্জতের নিরাপত্তা দেওয়া যায় না। যদি আল্লাহর কোরআনের আইন পাশ করে এই জমিনে যদি আল্লাহর কোরআনের বিধান মতো মুসলমান চলে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলেই কেবলমাত্র একমাত্র মুসলমান তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা পাবে। কিন্তু এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না। ঠিক কিনা বলেন?
এই যে দেখেন গতকালকের ঘটনা, 2 দিন আগের ঘটনা, মিরপুর পল্লবীতে একজন বিএনপি নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করছে। দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করছে। এই যে বাংলাদেশে এত খুন হয়, আজ পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী, র্যাব তারা এই খুনগুলো বন্ধ করতে পারে না। কারণ কি? কারণ হলো আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র দিয়া এই পৃথিবীতে অন্যায়কে দূর করা যায় না, বরংস পৃথিবীতে দিন দিন আরো অন্যায় বেড়ে চলে। ঠিক কিনা বলে? কত খুনিদেরকে আজ পর্যন্ত পুলিশ ধরলো, কিন্তু তারা একদিক দিয়া জেলখানায় যায়, আর একদিক দিয়া বের হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি থাকতো তাহলে কোরআন অনুযায়ী তাদের বিচার করা হতো। কোরআন অনুযায়ী বিচার কি? তুমি যদি একজনকে হত্যা করো তাহলে তার পরিবর্তে তোমাকে হত্যা করা হবে। এটা হলো আল্লাহর কোরআনের বিধান। ঠিক কিনা বলেন? কোন চোর যদি একবার চুরি করে ধরা খেলে তাকে আশুলিয়ার সবচেয়ে বড় মাঠে নিয়া মানুষের সামনে তার হাতের কবজাটা ফালায় দাও, দেখবা এই জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি গত মাসে ওমরা থেকে আসছি, সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে আমি দাম্মাম যাব। দাম্মাম মক্কা শরীফ থেকে দাম্মামের দূরত্ব হলো 1200 কিলোমিটার। কতশো? এই 1200 কিলোমিটার আমি একটা গাড়িতে করে দাম্মামের দিকে যাচ্ছি। রাত 3টা বেজে গেছে। মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চলতেছে, 300-400 কিলোমিটার মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মানুষও নাই, এমনকি একটা লাইটের আলো নাই। একটা লাইটের আলো নাই। আমি গাড়ির হেল্পারকে প্রশ্ন করলাম, এই যে তোমরা গভীর রাত্রে এই মরুভূমির মধ্যে দিয়া গাড়ি নিয়ে যাচ্ছ, জনমানবহীন এলাকা, এখানে কোনো মানুষ নাই, কোনো জীব জানোয়ারও নাই, একটা লাইটের আলো নাই, এই সময়ে যদি আমাদেরকে ডাকাত দল আইসা আক্রমণ করে আমাদের থেকে আমাদের টাকা পয়সা সব কিছু যদি ছিনায় নেয়, তাহলে আমরা এই ডাকাতের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? ওই হেল্পার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এটা বাংলাদেশ পান না, এটা সৌদি আরব, আপনাদের দিকে চোর ডাকাত কেন কোনো শয়তানও আপনাদের দিকে ভুলেও তাকাবে না। আমি বলি কারণ কি, এর কি রহস্য? বলে হুজুর সৌদি আরবে কোরআনের আইন আছে। কি আছে? সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে। যদি চোর চুরি করে ধরতে পারলে তার হাত কেটে দাও। কোন দর্শক যদি দর্শন করে তাকে ধরতে পারলে পাথর মেরা হত্যা করো। কোন খুনি যদি খুন করে তাকে যদি ধরতে পারো তাহলে তাকে মানুষের সামনে নিয়ে ফাঁসির রশি দিয়া তাকে লটকায়া তার কল্লা ফেলে দাও। ঠিক কিনা বলে? তাহলে এই জমিন থেকে চুরি ডাকাতি খুন খারাপি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মক্কার আবু জেহেলরা জানতো মোহাম্মদ জি কোরআন পড়ে, মক্কার যুবকেরা এই কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, স্বয়ং আবু জেহেলরাও পাগল হয়ে যায়। মক্কার কাফেররা জানতো মোহাম্মদ জি কোরআন পড়ে, এই কোরআন অনুযায়ী যদি মক্কার যুবকেরা চলে তাহলে মক্কার জমিনে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। আর এই সমস্ত অন্যায় কাজ যদি না করে তাহলে তো নেতাদের পকেটও ভারী হবে না, নেতাদের পকেটও ভারী হবে না। এই কারণে আবু জেহেলরা বলল মোহাম্মদকে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলার কি কুদরত, যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই। আবু জেহেল কালেমা পড়া মুসলমান হতে পারে নাই, কিন্তু তার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা।
নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। বিশ্বাস করেন, যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে গার্মেন্টস শ্রমিকদেরকে আর বেতন নেওয়ার জন্য রাজপথে নামতে হবে না। মালিকের লোক এসে আপনাদেরকে পায়ে ধরে বেতন দিয়ে যাবে। কারণ আল্লাহ রসুলের হাদিস, শ্রমিক যখন কাজ করে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। আর আমার দেশের শ্রমিকদেরকে অনেকে বেতন দিতে চায় না, মাসের পর মাস ঘুরায়, কিন্তু তাদেরকে দিয়া ঠিকই কাজ করায় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে জমিনের মধ্যে ইনসাফ কায়েম হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই কারণেই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়ায় বলছিল, ওমর হলো এখন মক্কার শাসক, মদিনার শাসক। ওমরের রাজ্যে যদি একটা কুকুরও না খায়া মরে, তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে যদি ওমরের রাজ্যে, ওমরের দেশে একটা কুকুরও না খায়া মরে। এই কারণেই তো ওমর ঘরে আয়েশা তার গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম তাড়াতাড়ি করে গুদাম খুলে দাও। বাইতুল মালের গুদাম খুলে দেওয়া হলো। হযরত ওমর নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে বৃদ্ধা মহিলার ঘরে চলে গেল। ঠিক কিনা বলেন? নিজের হাত দিয়া রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন, বিধবা মহিলাকে খাওয়ালেন, তার সন্তানদেরকেও খাওয়ালেন। কেন হযরত ওমর এই কাজ করলেন? হযরত ওমর জানে, আজকে যদি আমি জনগণের সেবা না করি, জনগণের হক যদি আদায় না করি, তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আসামি হিসাবে উঠানো হবে। ঠিক কিনা বলে? ও মুসলমান, এই কারণেই মক্কার কাফেররা সব সময় ভয়ে থাকতো, যদি মুহাম্মদ কোরআনের আইন যদি মক্কার জমিনে চালু করে দেয়, তাহলে মক্কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবু জেহেলরা বিরোধিতা করছে, কিন্তু পারে নাই। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেলরা মক্কা থেকে খেদায় দিয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেছে। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করেছে। মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়ায় দিলাম, মুহাম্মদ মদিনায় চলে গেছে। ওইখানে যায় যদি মুহাম্মদ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে মুহাম্মদের সাথী সঙ্গীর সংখ্যা বেড়ে যাবে, মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে। আর যখন মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে, মুহাম্মদ আবার মক্কায় এসে আমাদের উপরে আক্রমণ করবে। এই কথা ভেবে মক্কার কাফেররা 3000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেলেন। মদিনায় এমন আক্রমণ করল মক্কার কাফেররা, আল্লাহর নবী 3000 কাফেরকে মোকাবেলা করার জন্য মাত্র 800 সাহাবী নিয়ে ময়দানে আসলেন। 800 সাহাবীরা 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন ভাবে শায়েস্তা করলেন, এমন ভাবে শিক্ষা দিলেন, ওই যুদ্ধে মক্কার কাফেররা মুসলমানদের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, কারণ কি? মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000, আর মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 800। কয়শো? আল্লাহর নবী ওই যুদ্ধে বিজয় অর্জন করেছেন। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শক্তি দিয়া না, ক্ষমতা দিয়া না। আল্লাহর নবীর কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটা হলো কোটা 30 পারা কোরআন। এই কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের সাহাবীরা শপথ নিয়েছেন, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আবু জেহেলদের মাতবরি চলবে না, আবু লাহাবদের মাতবরি চলবে না, উতবা শাইবাদের মাতবরি চলবে না। ঠিক কিনা বলেন?
সাহাবীরা ইমানের বলে বলিয়ান হয়ে 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন শিক্ষা দিলেন। ওই উহুদের যুদ্ধে আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? আবু জেহেল তো বদর যুদ্ধেই নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে। তো বদর যুদ্ধে মার খাওয়ার পরে আবু জেহেলের ছেলে ইকরামা তিনি শপথ নিলেন যে মুহাম্মদ আমার বাবাকে হত্যা করছে, আমি উহুদ যুদ্ধে এই হত্যার প্রতিশোধ নিব। কে বললেন? আবু জেহেলের ছেলে ইকরামা, যে উহুদ যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। খুব আশা নিয়া, ডাল তলোয়ার নিয়া আল্লাহ রসুলের বাহিনীকে মোকাবেলা করার জন্য মক্কা থেকে ইকরামা আবু জেহেলের ছেলে আসলেন উহুদের ময়দানে। আল্লাহ রসুলের সাহাবীরা এমন আক্রমণ শুরু করলো, এক আক্রমণে আধা ঘন্টার মধ্যে মক্কার কাফের বাহিনী 3000 সৈন্য আধা ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দানে তারা লন্ডভন্ড হয়ে গেলেন। ইকরামা এমন মাইর খাইল, বলল যে বদরে খেলো আমার বাবা মাইর, উহুদে খাইলাম আমি মাইর। বাবার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারল না, মনের দুঃখে ইকরামা চলে গেছে আবার মক্কায়। মনের দুঃখে আবার ইকরামা কোথায় চলে গেছে? মক্কায়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পরে 10,000 সাহাবী নিয়ে আবার তিনি মদিনা মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আবু জেহেলের ছেলে ইকরামা জানতে পারল যে মুহাম্মদ আসতেছে মক্কা বিজয় করতে। তিনি মক্কার কিছু যুবকদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, এ মক্কার যুবকেরা আসো, আমরা বদরের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে, উহুদের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে। এখন নাকি ওই মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে। যদি মক্কার ক্ষমতা মুহাম্মদের হাতে চলে যায় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর আমার বাবা ছিলেন আবু জেহেল, মক্কার সবচেয়ে বড় লিডার। আমি চাই এই যুদ্ধে আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। মুহাম্মদ যে মক্কায় আক্রমণ করবে, মক্কা বিজয় করবে মুহাম্মদ, আমি চাই মুহাম্মদের বাহিনীকে রাস্তার মধ্যে আমি আটকিয়ে দিব, তাদেরকে আমি রাস্তার মধ্যে বাধা দিব। মক্কার এমন কোন যুবক আছো কিনা আমার সাথে তোমরা শরীক হবা? মুহাম্মাদের বাহিনীকে আমি আবু জেহেলের ছেলে ইকরামা একটা চরম শিক্ষা দিব। এই কথা শোনার পরে 200 মক্কার যুবক আবু জেহেলের ছেলে ইকরামার সাথে তারা যোগ দিলেন আর শপথ নিলেন যে কোনোভাবে আমরা মুহাম্মাদের বাহিনীকে রাস্তায় আটকিয়ে দিব, মক্কায় প্রবেশ করতে দিব না, মক্কা বিজয় করতে দিব না। এবার 200 তীরন্দাজ মক্কার বাহিনী আবু জেহেলের ছেলে ইকরামার নেতৃত্বে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে তারা আক্রমণ শুরু করলো। এই আক্রমণ আজ করতে পারলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। যাকে বলা হয় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলা আলী ওয়া আলা আলিয়ুন বাবুহা, আমি হলাম শহরের, আমি হলাম জ্ঞানের নগরী, আর আমার আলী হলো সেই জ্ঞানের নগরীর দরজা। আল্লাহু আকবার। ওয়া আলিয়ুন বাবুহা। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু জেহেলের ছেলে ইকরামার নেতৃত্বে 200 মক্কার যুবক আসতেছে মক্কার বাহিনীকে আক্রমণ করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 জন মর্দে মুজাহিদ নিয়ে তাদের 200 যুবকের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এমন আক্রমণ করলো মক্কার বাহিনীর 200 যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর কাছে পরাজিত হলো। আল্লাহু আকবার।
এই দিক দিয়ে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কার বড় বড় নেতারা এসে আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করতেছে। আবু সুফিয়ানের মতো নেতা আল্লাহর নবীর হাতে হাত রেখে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবলেন, মোহাম্মদ তো মক্কা বিজয় করে ফেলেছে, যেই মোহাম্মদকে আমি আর আমার বাবা এত কষ্ট দিছি, ওই মোহাম্মদ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে আর রাখবে না, ফাঁসিতে ঝুলাবে। ঠিক কিনা বলেন? কারণ যে মোহাম্মদকে আমি এত কষ্ট দিছি, এত যন্ত্রণা দিছি, আমরা মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিছি। আজকে মক্কার ক্ষমতা মোহাম্মদের হাতে। যদি আমি মোহাম্মদের সামনে পড়ি, মোহাম্মদ আমাকে আস্থা রাখবে না, মোহাম্মদ আমাকে ফাঁসির রশিতে ঝুলাবে। এই কথা চিন্তা করে ইকরামা বলল, আমি আর মক্কায় যাব না, আমি এবার মক্কা থেকে বের হইয়া মক্কা থেকে আমি অন্য কোনো শহরে চলে যাব, অন্য কোনো দেশে চলে যাব। মক্কার যুবকদেরকে বলল, ও দোস্তরা, আমার স্ত্রীকে বলে দিও আমি আর কোনোদিন মক্কায় ফিরব না, কারণ মোহাম্মদ আমাকে ধরতে পারলে আমাকে আর মোহাম্মদ জীবিত রাখবে না। এই কারণে আমি চলে গেলাম জর্দানের নদীবর্তী এলাকায়, সেই উপকূলীয় এলাকা থেকে নদী পার হয়ে আমি অন্য কোনো দেশে আমি চলে যাব। এই কথা বলে ইকরামা রওনা দিলেন। ইকরামা রওনা দিয়া জর্দানের দিকে রওনা করলেন। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কার যুবকরা দলে দলে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মক্কার যুবকেরা বুঝতে পারলো যেই মোহাম্মদ তাকে আমাদেরকে এত সুন্দর কোরআন শুনাইতো, ওই মোহাম্মদ যেহেতু মক্কা বিজয় করে ফেলেছে, মোহাম্মদের হাতেই আমরা নিরাপদ, মোহাম্মদের হাতেই আমাদের জান, আমাদের মাল নিরাপদ। ঠিক কিনা বলেন? কারণ যেই মোহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়তে পারে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, ওই মোহাম্মদ কারো জন্য হুমকি হতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, যারা এত সুন্দর কোরআনের বাণী শোনায়, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা যায়, তারা কখনো জনগণের সাথে দুই নাম্বারি করবে না, করবে না। ইমারত ইসলামিয়া আফগানিস্তান, আমেরিকা এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে আফগান দেউলিয়া হয়ে গেছে, ফকির হয়ে গেছে, খাওয়া পায় না। এখন পত্রিকায় আসতেছে আফগানিস্তান দিন দিন আধুনিক আধুনিক লেটেস্ট গাড়ি বানাচ্ছে, অস্ত্র বানাচ্ছে, আধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে, আধুনিক অস্ত্র বানাচ্ছে। আর আমেরিকাকে বলতেছে, আমেরিকা আর একবার যদি আমাদের দিকে চোখ বাঁকা কইরা তাকাও, তাহলে তোমাদের চোখ আমরা উঠিয়ে ফেলবো। ঠিক কিনা বলেন? আমাদের দেশ স্বাধীন হলো আজকে 52 বছর, এখনো ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। প্রতিদিন সীমান্তে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করে। এই দেশের শাসকরা আজ পর্যন্ত পারল না ভারতের চোখে চোখ রেখে একটা হুমকি দিতে পারছে? আগে যারা 16 বছর ক্ষমতায় ছিল সবগুলা ছিল হিজলা, সবগুলা ছিল হিজলা। তারা ভারতকে একটা চোখ রাঙ্গানি দিতে পারে না, পারছে? আর ওই আফগানের মোল্লাদের কাছে আল্লাহর কোরআনের শাসন আছে, এই কারণে তারা কাউকে ভয় পায় না, কাউকে। ভারত আইসা মোল্লাদের পায়ের কাছে পড়ে থাকে, আমাদের সাথে সম্পর্ক করো, তোমরা যা চাও আমরা তাই দিব। ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি আসলেন দিল্লিতে, সাংবাদিক সম্মেলন করবে। আমির খান মুত্তাকি বলল, শোনো আমি কিন্তু মোল্লা। আমি কি? আমি মোল্লা। তারা কাঠ মোল্লা না, তারা হলো আসল মোল্লা। তারা হলো কি? আসল মোল্লা। বললাম আমরা সাংবাদিক সম্মেলন করব, কিন্তু আমাদের সম্মেলনে মহিলা সাংবাদিক নট অ্যালাউ। মহিলা সাংবাদিক নট অ্যালাউ, কোন মাতবরি চলবে না, কোন মহিলাকে আমাদের সংবাদ সম্মেলনে ঢুকতে দিবা না। এই কথা শোনার পরে তো ভারতের ময়ূক রঞ্জন আছে না, একটা কুত্তা আছে না, মলম বিক্রেতা, হ্যাঁ,
হাম্বা হাম্বা করে, ওই হাম্বার মাথা খারাপ হয়ে গেছে। কই মোদি তো তাহলে মৌলবাদীদের কাছে তো মোদি মাথা নত করে ফেলেছে। আরে বেটা, আসলে সত্যিকার অর্থে পৃথিবীর 250 কোটি মুসলমান যদি ইসলাম অনুযায়ী চলতো, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করত, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান কেউ মুসলমানের সামনে কথা বলার সাহস পেত না। কিন্তু সব তো দালাল, সব। সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান একটা দালাল, আর আমিরাতের বাদশাহ জায়েদ আল নাহিয়ান এটা হলো একটা কুত্তার বাচ্চা। সুদানের, আফ্রিকার গরিব কালো মুসলমানদেরকে ওরা হত্যা করতেছে, জানেন না আপনারা? এমনি সুদানের মানুষগুলো খাবার পায় না, শুকায় এক একটা কাঠ হয়ে গেছে, কাঠ। পুষ্টিহীনতায় সুদানের মানুষগুলো মরে যাচ্ছে, খাবার পাচ্ছে না। এই আরব আমিরাতের বাদশাহ জায়েদ আল নাহিয়ান, ইসরায়েল মিলে সুদানে শুধু স্বর্ণের জন্য সুদানের হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করছে, শুধু স্বর্ণের জন্য। তো এই আরব আমিরাতের ওদেরকে কি আপনারা মুসলমান বলবেন? মুসলমান বলবেন? ওরা যে এত আরাম আয়েশে আছে, শুধু আল্লাহ তাআলা ওদের মাটির নিচে তেল দিছে, তেলের কারণে, স্বর্ণের কারণে। ঠিক কিনা বলেন? যদি তারা বুঝতো, আল্লাহর কোরআন অনুযায়ী যদি তারা রাষ্ট্র পরিচালনা করত, তাহলে আমেরিকা, রাশিয়া আজকে মুসলমানদের ধারে ধারে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরত। কিন্তু আমরা তো সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি না, কোরআনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই। আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। শ্রমিক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন। মনে করবেন বছরে একবার ওয়াজ করামু আর হুজুরদেরকে আনবো, হুজুরা শুধু আমাদেরকে বছরে একদিন আইসে 1-2 ঘন্টা কোরআন দিয়া বয়ান করে আমাদেরকে শোনাবে, মনে হয় আমরা কোরআনের হক আদায় করে ফেলাইছি। না, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই, এই কোরআন জারফুকের জন্য নাজিল হয় নাই, এই কোরআন পানি পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে সংসদ থেকে, আদালত, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আল্লাহর কোরআন দিয়া চলবে। এই কারণে কোরআন নাজিল হয়েছে। কাল হাসরের ময়দানে আল্লাহর নবী যদি বলে, এই উম্মতরা তাকায় দেখ, আমার এই সাহাবীর হাত নাই, এই সাহাবীর পা নাই, এই সাহাবীর নাক নাই, এই সাহাবীর চোখ নাই, এই সাহাবীর কলিজা নাই। কেন? কেন নাই? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যায় সাহাবীদের কাফেররা হাত কেটেছে, পা কেটেছে, নাক কেটেছে, কলিজা কেটেছে, চোখ উঠিয়ে ফেলেছে, শুধু কোরআনের কথা বলার কারণে। দেখেন না, আমরা গত 16 বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করে আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলেছি। এই কারণে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম সমাজ। হয় নাই? আলেমরা নির্যাতনের শিকার হয় নাই? ওয়াজ করতে গেলে আইসা মাইক বন্ধ করে দিত, ওয়াজ করতে ওঠার আগে স্লিপ দিত, হুজুর সাবধান, আমাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বলতো কি বলতো না? কই আজকের মাহফিলে তো আইসা কেউ বলে নাই হুজুর সাবধান? বলছে? বলছে? বলে নাই, বলার সাহস নাই। আগে একটা ওয়াজ মাহফিল করতে গেলে ডিসি, ওসি রে 1 নাম্বার সুরে সরষের তেল মাখতে হইতো, হ্যাঁ, যে আমাদের মাহফিল করার অনুমতি দেন, আমাদেরকে একটু অনুমতি দেন। ওসি আবার ফোন দিত, থানায় আসেন, থানায় আসেন, এই হুজুরকে কেন দাওয়াত দিছেন, ওই হুজুরকে কেন দাওয়াত দিছেন, মনে হওয়ার বাপ দাদার তালুকদারি। এই দেশের মুসলমান, এই দেশের শ্রমিক, এই দেশের প্রবাসীরা ওয়াজ মাহফিল করে তাদের পকেটের পয়সা দিয়া বেটা।
16 ঘন্টা ডিউটি করে গার্মেন্টস শ্রমিকরা 1 টাকা 10 টাকা জমায় জমায় তারা ওয়াজ মাহফিল করে। কোন বক্তাকে দিয়ে ওয়াজ করাবে এটা তাদের ব্যাপার। তুমি পুলিশ বলার কে? তোমাকে বলার অধিকার দিয়েছে কে? এই সাহসগুলো পেয়েছে একমাত্র আমরা আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ঠিক কেন বলেন? এবার দেখেন মুসলমান, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার কাফেররা দলে দলে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু সুফিয়ানের মতো নেতা আল্লাহর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে আমার জান ভিক্ষা চাচ্ছি মুহাম্মদ। আল্লাহর নবী বলে, আবু সুফিয়ান তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকে ক্ষমা করা হবে, অন্যথায় ক্ষমা করা। আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার মধ্যে শোরগোল পড়ে গেল, শুনশনি শুনশনি। আমাদের নেতা আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে মক্কার মানুষেরা দলে দলে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এমনকি ওই যে আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী যখন জানতে পারলো আল্লাহর নবী মক্কা বিজয় করেছে, ইকরামার স্ত্রী আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, ঘুমটা দিয়া মুখ ঢেকে দাঁড়িয়ে আছে, আর বলতেছে, শোনো কে আসো, আমাকে একটু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিবা। আল্লাহর নবী মক্কার প্রেসিডেন্ট। এবার সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর নবী, আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী এসেছে আপনার সাথে কথা বলার জন্য। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আল্লাহর নবী বলেন, না না না, আমি তো তোমাকে চিনি নাই। এবার ইকরামার স্ত্রী বললেন, শোনেন, এই মক্কার জমিনে আপনাকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আপনাকে সবচেয়ে বেশি যে জুলুম করেছে, আপনার উপর অত্যাচার করেছে, আমি ওই আবু জেহেলের ছেলের বউ, আমি হলাম ইকরামার স্ত্রী। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আপনি কি আমার জান ভিক্ষা দিবেন কিনা, নাকি আমাকে হত্যা করবেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, শোনো, আজকে যে আমি মক্কা বিজয় করতে এসেছি, মক্কা বিজয় করেছি, আমি কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি ক্ষমা করার জন্য এসেছি। আমি ক্ষমা করার জন্য এসেছি। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন আর বললেন, বলো আল্লাহর পয়গম্বর, আমি আজকে আমি আপনার ব্যবহার দেখে, আমার প্রতি আপনি যে সহমর্মিতার আচরণ করেছেন, এই আচরণে মুগ্ধ হয়ে আমি আমার নিজ থেকেই ঘোষণা করতেছি, আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার স্বামী ইকরামা তাকে আমি আপনার কাছে নিয়ে আসব। আপনি যদি আমার ইকরামাকে ক্ষমা করে দেন, তাহলে আমি আমার ইকরামাকে আপনার কাছে নিয়ে আসব। আল্লাহ নবী বললেন, যাও যাও, আমি ইকরামাকেও তোমার মতো ক্ষমা করে দিলাম। আর আমরা হইলে কি কইতাম? ওরে ধৈরান, হাত পাও বান, গজারি চালান দে, ঠিক কিনা বলেন? বস্তার ভিতরে ঢুকায়া শীতলক্ষায় ফালায় দে, গুম করে ফালা, আয়না গড়বা না, জীবনে কোনো দিন যাতে ওর আত্মীয় স্বজনের চোখ দেখতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কত সুন্দর শিক্ষা দিয়ে গেছি যে আমি প্রতিশোধ নিতে আসি না, আমি ক্ষমা করতে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের এই একটা আদর্শ যদি আজকে আমাদের মাঝে থাকতো, তাহলে আমাদের দেশে মারামারি কাটাকাটি থাকতো না।
না। বিশ্বাস করেন, আমাদের দেশের নেতারা আমাদেরকে যতই প্রলোভন দেখাক না কেন যে আমরা এটা করব সেটা করব, শান্তি প্রতিষ্ঠা করব, আসলে শান্তি প্রতিষ্ঠা হবে না, সম্ভব না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে মদিনার ইসলাম আর আল্লাহর কোরআন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? এবার ইকরামার স্ত্রী চলে গেলেন ইকরামাকে খোঁজার জন্য। ইকরামার স্ত্রী ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন, গোলাম নিয়ে খুঁজতে খুঁজতে দেখা গেল ইকরামা জর্দানের একটা নদী ভর্তি এলাকায়, নদীর পারে যায় তাঁবু গেড়ে ইকরামা সেখানে জীবনযাপন করতেছে। ইকরামা তার স্ত্রীকে দেখার পরে অবাক হয়ে গেল আর বলল, ও প্রিয়তমা স্ত্রী, তুমি কিভাবে আমার কাছে জীবিত আসলা? আমি তো ভেবেছিলাম মুহাম্মদ তোমাকে হত্যা করেছে, এতদিনে তোমার দেহটা মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমার প্রিয়তমা স্ত্রী আমার সামনে এসে হাজির হয়েছে, এটা আমার কাছে কল্পনাতীত মনে হয়। ইকরামার স্ত্রী বলে, স্বামী গো, মুহাম্মদের সম্বন্ধে, আল্লাহ নবীর সম্বন্ধে আপনি যেই ধারণা করতেছেন আপনার ধারণা হলো ভুল। কারণ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ, এত হৃদয়বান মানুষ, এত দয়ালু মানুষ মক্কার জমিনে একজনও হতে পারে না। ইকরামা বললেন, কিভাবে বলো? বলে, শোনেন, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পর ইকরামা অবাক হয়ে গেছে। বলো কি, যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিলাম, এত দুঃখ দিলাম, এত অত্যাচার করলাম, মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিলাম, সেই মুহাম্মদকে তোমাকে ক্ষমা করে দিছে। ইকরামা বলে, স্বামী গো, শুধু আমাকেই ক্ষমা করে নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনাকেও ক্ষমা করে দিছে। ইকরামা বলে, বুঝলাম না, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছে মানে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর নবী আপনার থেকে কোনো প্রতিশোধ নিবে না। আপনি আপনার বাবা মিলে আল্লাহর পয়গম্বরকে যত কষ্ট দিয়েছেন সব কষ্ট তিনি ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামা বলে, স্ত্রী বলো কি, মুহাম্মদ আমাকে যদি ক্ষমা করে দেয়, আমার জান যদি মুহাম্মদ ভিক্ষা দেয়, তাহলে আমি ইকরামাই একমাত্র মুহাম্মদের কাছে নিরাপদ। আমি ইকরামাই মুহাম্মদের কাছে নিরাপদ। আমার জান, আমার মাল, আমার স্ত্রী মুহাম্মদের কাছে নিরাপদ। আল্লাহু আকবার। যাকে এত কষ্ট দিয়েছি সে আমাদেরকে কষ্ট না দিয়ে আমাদেরকে ক্ষমা করে দিতেছে। এই কথা বলে ইকরামার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আর ইকরামা তার স্ত্রীর হাত ধরে বলে, মুহাম্মদ এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। আমার বাবার প্ররোচনায় পড়ে, আমার বাবার ফাঁদে পড়ে আমি মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি। ওগো প্রিয়তমা, চলো চলো, আমরা দুইজনেই আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইকরামা তার স্ত্রী আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছেন। ঘোড়া দৌড়ায়া সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ঘরের দরজার সামনে পাহারা দিতেছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলে, দেখো ওই যে আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে। কয়েকজন সাহাবী বলে, আজকে ইকরামাকে পাইলে সাইজ করব, ইকরামার থেকে প্রতিশোধ নিব। হযরত ওমরের মতো সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওমর সাবধান সাবধান, ইকরামার সাথে কোনো খারাপ আচরণ করবেন না, ইকরামাকে কোনো ভয় দেখাবেন না, আমি আল্লাহর পয়গম্বর ইকরামাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। ইকরামা আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। আল্লাহর নবী আবু জেহেলের ছেলে ইকরামাকে নিজের বুকে জড়িয়ে নিলেন আর বললেন, ইকরামা, আমি তোমার থেকে কোনো প্রতিশোধ নিব না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইকরামা বলেন, যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত কষ্ট দিয়েছি, এত নির্যাতন করেছি, জুলুম করেছি, নিজের জন্মভূমি থেকে আমরা বের করে দিয়েছি, ওই মুহাম্মদ যেহেতু আমাদের থেকে কোনো প্রতিশোধ নেয় নাই, তাহলে আমি ইকরামা আল্লাহর পয়গম্বরের সামনে ঘোষণা দিলাম, আপনার কাছে আমার জান নিরাপদ, আমার মাল নিরাপদ, আমি নিজেও আপনার কাছে নিরাপদ। আল্লাহু আকবার।
আর যেহেতু আপনার কাছে নিরাপদ, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু আগেও ইকরামা ছিলেন কাফের মুশরিক, ঠিক কিনা বলেন? এখন হয়ে গেল ইকরামা ঈমানওয়ালা মুসলমান। আল্লাহ নবীর ইন্তেকালের পরে রোমান বাহিনী মদিনায় আক্রমণ করার জন্য তারা ১.৫ লক্ষ সৈন্য রেডি করছে। কয় লক্ষ? সেই সময় খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর ১.৫ লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র ৩৩,০০০-এর একটা বাহিনী গঠন করলেন। বাহিনী গঠন করে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে হযরত ওমর বললেন, খালিদ তুমি আজকে ইয়ারমুকের ময়দানে এই যুদ্ধের নেতৃত্ব দিবা। ১.৫ লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩৩,০০০ মুসলমান মর্দে মুজাহিদ ময়দানে বের হয়ে গেলেন। সাথে ছিলেন ইকরামা। কে ছিলেন? ইকরামা। কথাটা ভালো করে খেয়াল করেন। ইকরামা ছিলেন সাথে। আবু জেহেলের ছেলে ইকরামা, সে তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তো সে ঈমানওয়ালা মুসলমান। তো ৩৩,০০০ বাহিনী, ৩৩,০০০-এর বাহিনী মদিনা থেকে বের হয়ে গেলেন ইয়ারমুকের ময়দানে রোমানদের সাথে লড়াই করার জন্য। রোমানদের সৈন্য সংখ্যা কত? ১.৫ লক্ষ। আর মুসলমানের সৈন্য সংখ্যা অনলি ৩৩,০০০। কল্পনা করা যায়? কই ১.৫ লাখ আর কই ৩৩,০০০। আর রোমানদের অস্ত্র শস্ত্র, সৈন্য, অর্থ বিত্ত, তারা ছিলেন তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। বর্তমান যেমন আমেরিকার অস্ত্রের অভাব নাই। আমেরিকার কাছে প্রায় ৭,০০০ পারমাণবিক বোমা আছে। কয় হাজার? আমেরিকার কাছে যে অস্ত্র আছে, এই পৃথিবীটাকে আমেরিকা ২৫ বার জ্বালাতে পারবে। ২৫ বার এই পৃথিবীটাকে জ্বালিয়ে দিতে পারবে, এত অস্ত্র আছে আমেরিকার কাছে। ঠিক আমেরিকানদের মতো রোমানরা ছিলেন তৎকালীন ১৪৫০ বছর আগে পরাশক্তি। ৩৩,০০০-এর বাহিনী যখন বের হয়ে গেলেন, ইয়ারমুকের ময়দানে যাওয়ার পরে রোমানরা গোয়েন্দা পাঠাইলো, যা দেখো তো মুসলমানের সৈন্য সংখ্যা কত। গোয়েন্দারা এসে দেখলেন মাত্র ৩৩,০০০-এর বাহিনী, আর রোমানরা হলো ১.৫ লাখ। রোমান সেনাপতি বলে, শোনো, আগামীকালে আমরা ওদের উপরে আক্রমণ করব, অভিযান শুরু করব। তোমরা সকালবেলা পানি ঠানি খেয়ে রেডি থাকবা, নাস্তা খাইবা না। আমরা আধা ঘন্টা ওই ওমরের বাহিনীর সাথে আধা ঘন্টা লড়াই করে বিজয় অর্জন করে একবারে আমরা ফুর্তি করে নাস্তা খাবো। আল্লাহ তাআলা কয়, আয় আয়, তোদেরকে ফুর্তি করে নাস্তাটা খাওয়াই। রোমানরা ১.৫ লক্ষ সৈন্য হতে পারে, ওদের অস্ত্র থাকতে পারে, অর্থবিত্ত থাকতে পারে, আর মদিনার মুজাহিদরা ৩৩,০০০ হতে পারে, দুর্বল হতে পারে, অস্ত্র কম থাকতে পারে, কিন্তু তাদের ঈমানের পাওয়ার বেশি। আর ওদের তো কোনো ঈমানই নাই, ওরা তো কাফের। রোমানরা কি করলো? চতুর্দিক থেকে ৩৩,০০০ বাহিনীর উপরে তারা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলো। আসলেই আধা ঘন্টার মধ্যে ৩৩,০০০-এর বাহিনী খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলমান ময়দানে বিপর্যস্ত হয়ে পড়ছে। এমন আক্রমণ শুরু করছে চতুর্দিক থেকে, এখন আর মুসলিম সৈন্যদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেক মুসলমান সৈন্যদেরকে, সাহাবীদেরকে তারা শহীদ করে ফেলছে। সাহাবীরা যে যেভাবে পারছে সেভাবে নিজেকে রক্ষা করার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতেছে। যখন এই দৃশ্য দেখলেন আবু জেহেলের ছেলে ইকরামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মুসলমান, তিনি বললেন, আমি তো আল্লাহর নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে একটা শপথ করছিলাম যে আল্লাহর পয়গম্বর, আমি ইকরামা আপনার বিরুদ্ধে আমার বাবার ফাঁদে পড়া যতটুকুন শক্তি ব্যয় করছি তার চেয়ে আরো দ্বিগুণ শক্তি আমি ইসলামের পক্ষে ব্যয় করব। আজকের এই যুদ্ধে আমাকে একটা বড় ধরনের ভূমিকা পালন করতেই হবে, আর এই যুদ্ধে আমাদেরকে আজকে জিততেই হবে। সুবহানাল্লাহ বলেন। ইকরামা ইয়ারমুকের ময়দানে দাঁড়ায় বলল, এ মক্কার মদিনার সাহসী নওজওয়ানেরা, আমার সাথে মাত্র ৪০০ যুবক আসো, ৪০০ যুবক। আমি আমার নেতৃত্বে আমি আগে থাকব, তোমাদের ৪০০ যুবক নিয়ে
আমি রোমানদের বিরুদ্ধে এমন একটা অভিযান পরিচালনা করব, আমি ইকরামা রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব। রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব, কিন্তু আমার সাথে 400 যুবক দরকার। এই কথা বলতে বলতে মুহূর্তের ভিতরে 400 সাহাবী যুবক ইকরামার পিছনে আইসা দাঁড়ায় গেলেন আর বললেন, কমান্ডার ইকরামা, আপনি সামনে আগায় যান, আমরা 400 যুবক আপনার পিছনে আছি। আল্লাহু আকবার। ইতিহাস বলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 যুবক নিয়ে এমন একটা আক্রমণ পরিচালনা করলেন, কয়েক মিনিটের ভিতরে রোমানদের একেবারে তাবুর মাঝখানে যায় এমন আক্রমণ পরিচালনা করলেন, ইকরামার বাহিনী যেই দিকে যায় সেই দিকে আর রোমানদের খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার রোমানদের মাথা দেহ থেকে ইকরামার বাহিনী বিচ্ছিন্ন করে দিচ্ছে। আল্লাহু আকবার। কয়েক হাজার রোমান সৈন্যকে হত্যা করার পরে, কারণ এমনিতেই কিন্তু কাফেরদের মনের ভিতরে সব সময় ভয় থাকে। কি থাকে? ভয় থাকে। ইসরায়েলি বাহিনী কখনো হামাসের সামনাসামনি এসে যুদ্ধ করতে সাহস পায় না। ওরা এলো উপরে থেকে বোম মাইরা কাপুরুষের মতো চলে যায়, আর হামাস সরাসরি যায় তাদের ট্যাঙ্কের উপরে আক্রমণ করে, নিজের হাত দিয়ে ট্যাঙ্কের উপরে বোম রাইখা আসে। ওরা দেখে না, আবার ওই বোমই আবার দূর থেকে তারা ডিস্ট্রয় করে, গুলি করে ওই বোমটাকে ফাটায়। ওই বোম ফাটার পরে তাদের কামান আর ট্যাঙ্কের ভিতরে আগুন ধরে যায়। এই যে আজকে রিপোর্ট, আমেরিকার গোয়েন্দা সংস্থা তারা রিপোর্ট দিছে যে ভারত আর পাকিস্তান যে 4 দিনের যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে আমেরিকা বলছে তার গোয়েন্দারা যে পাকিস্তান এই যুদ্ধে জিতছে, ভারত হারছে। কারা জিতছে? এই 4 দিনের যুদ্ধে যে সিঁদুর অপারেশন চালিয়েছিল ভারত, আর পাকিস্তান যে অপারেশনটা করেছিল তার নাম ছিল বুনিয়ানুম মারসুস। আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে, সমরবিদরা বলছে যে এই যুদ্ধে পাকিস্তান এই যুদ্ধে বিজয় অর্জন করছে। কারণ মুসলমান তো মুসলমান, তাদের একটা ইমানের পাওয়ারই আলাদা। তাদের ইমানের পাওয়ারই কি আলাদা। মোদি মনে করছে আমাদের বাংলাদেশটাকে সে গিলে খাবে, কিন্তু গিলা খাইবে তো দূরের কথা, এখন মোদির ধুতি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন মোদির এমপিরাই মোদিরে গাইলায় যে তোমরা কিসের কারণে তোমরা এই বাঙালিদের উপর অত্যাচার করলা, 16টা বছর তোমরা কেন এই জুলুম করলা? এই কারণে আজকে ভারতকে এখন বাংলাদেশের সরকার কোনো পাত্তা দিচ্ছে না, ভারতকে পাত্তা দিচ্ছে না। কারণ মুসলমানদের ইমানের পাওয়ার আছে। ঠিক কিনা বলেন? ইনুস যদিও সুদখোর, তারপরে তো মুসলমান নাকি? তারপরে তো ভারতের হুমকি দামকি দিতেছে, ভারত এটা করবো, সিরা ফালাইবো, এটা করব, আমাদের সীমান্ত দখল করব। কয়দিন নাচানাচি করে যখন ইনুস খেপে গেছে তখন ভারত ভয় পেয়ে গেছে। ইনুসকে কথা কবি তাইলে কিন্তু অস্ত্র কিনতাছি, এখন ভারতের মাথা আরো নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা মুসলমানদের ইমানের শক্তি দিয়েছেন। ঠিক কিনা বলেন? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বার মার খাইছে মুসলমানের হাতে। কয়বার? এই ইকরামাই মুসলমান হওয়ার পরে ইয়ারমুকের ময়দানে যায় রোমানদের বিরুদ্ধে 400 যুবক নিয়ে বলে, এই 400 যুবক আমি নেতৃত্ব দিব, আমি 400 জানবাজ যুবক চাই যারা আমার নেতৃত্বে যুদ্ধ করবে, আমি রোমানদের কলিজার ভিতরে যে আঘাত করব। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 যুবক নিয়ে এমন আক্রমণ পরিচালনা করলেন, আধা ঘন্টার মধ্যে রোমান বাহিনী মুসলমানদের কাছে ইয়ারমুকের ময়দানে পরাজিত হতে বাধ্য হয়েছে। রোমানরা পরাজিত ঠিকই হয়েছে, কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর আর তরবারি দিয়ে আঘাত করতে করতে তার দেহটাকে ঝাঁঝরা করে ফেলেছে। তার শরীরের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে তীর আর তরবারির আঘাত লাগে নাই। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তিনি একা না, তার ছেলেও সাথে ছিলেন। আবু জেহেলের ছেলে আর আবু জেহেলের নাতি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে দুইজন ওই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। বাবা সন্তান দুইজনই রক্তাক্ত অবস্থায় ইয়ারমুকের ময়দানে পড়ে আছে। এই দৃশ্য দেখে খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় আসছে। ইকরামা বলে, খালিদ মনে আছে বদরের যুদ্ধে তুমি আর আমি একসাথে মিলা আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছিলাম?
মনে আছে? খালিদ বলে হ্যাঁ খুব মনে আছে। ইকরামা বলে দেখো দোস্ত, উহুদের যুদ্ধে তুমি আর আমি মিলা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, আর আজকে ইয়ারমুকের ময়দানে তুমি আর আমি আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করতে আসছি। খালিদ, তোমাকে একটা দুঃখের কথা বইলা যাই, শোনো। আজকে আমি ইয়ারমুকের ময়দানে রোমানদের তীর আর তরবারির আঘাত খায় আমি জমিনে পড়ে আছি। আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, দেহ থেকে রক্ত বের হচ্ছে, একটু পরেই আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমি তোমাকে একটা কথা বইলা যাই, আমি যেই দিন কালেমা পড়া মুসলমান হয়েছি তারপর থেকে মক্কার মানুষগুলো আমার সন্দেহ করে যে আমি মনে হয় আমার মৃত্যুর ভয়ে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়েছি। মক্কার মানুষ আমাকে সন্দেহ করে, মদিনার মানুষ আমাকে সন্দেহ করে, মনে করে আমি মৃত্যুর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি। এমনকি স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামারে সন্দেহ করত যে মনে হয় ইকরামা আমাদের মায়ের খাওয়ার ডরে মনে হয় সে কালেমা পড়া মুসলমান হয়েছে, কারণ ছেলে তো আবু জেহেলের। ছেলে কি? আবু জেহেলের। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিনকে যায় বলো, হযরত ওমরকে যেয়ে বলো যে আবু জেহেলের ছেলে ইকরামা মৃত্যুর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে দিল থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আজকে ইয়ারমুকের ময়দানে রোমানদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইয়ারমুকের ময়দানে কান্নার রোল পড়ে গেছে, রোল। বাবার সন্তান ইকরামা আর তার ছেলে দুইজনেই নিথর দেহ নিয়ে ইয়ারমুকের ময়দানে পড়ে আছে। যুবক, আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি শহীদ হয়ে গেছে। কিন্তু আমরা তো সেই বিশ্বনবীর উম্মত। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে হযরত ইকরামার মতো জিহাদের ঈদগাহে যাইতে, জিহাদের ময়দানে কে কে যেতে প্রস্তুত আছো? হাত উঠে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুন বলি আমিন। এই স্লোগানটা আপনাদেরকে কেন শেষে দিলাম, এর কারণ হলো বাংলাদেশে আমরা অনেক বড় একটা বিপদের মধ্যে আছি কাদিয়ানি হারামজাদাদেরকে নিয়ে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন গত 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের একটা ঐতিহাসিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছিল। জানেন সেখানে 20 থেকে 25 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। পৃথিবীর প্রায় 20 থেকে 30টা দেশ থেকে মেহমানরা এসেছিল। বাংলার জমিনে আর কিছুদিন পরে একটা আন্দোলন শুরু হবে। সে আন্দোলন হবে শাপলা চত্বরের চাইতে আরো ভয়াবহ আন্দোলন। সরকার যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে তাহলে আমরা পুরো বাংলাদেশ অচল করে দিব। তার কারণ হলো আমরা আমাদের জীবনের চেয়ে, আমরা আমাদের মায়ের চেয়ে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, সব কিছুর চেয়ে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, এই উম্মতরা, ইকরামা আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে আমার মহব্বতে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, তোরা আমার উম্মত, কাদিয়ানীরা আমাকে শেষ নবী মানে নাই, তারা আমাকে গালি দিয়েছে, আমার খতমে নবুয়তের চেন নিয়ে টানাটানি করছে, তোরা কাদিয়ানীদেরকে কেন অমুসলিম ঘোষণা করাইতে পারলি না? ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের কাঁধে অনেক বড় একটা দায়িত্ব। আমরা অনেক বড় একটা দায়িত্বের মধ্যে পড়ে আছি। অনেক বড় একটা দাবি আদায় আমাদেরকে করতে হবে।
বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আমি যে কোরআন থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে কোরআন থেকে বয়ান করলাম, রসুলের সাহাবীরা আল্লাহর জমিনে এই কোরআনের রাজ কায়েম করার জন্য তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিয়েছেন, কোরআন অনুযায়ী চলেছেন। আমরাও আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি সময় দিতে হয় সময় দিব, মাল লাগলে মাল দিব, জান লাগলে জান দিব, রক্ত লাগলে রক্ত দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। বসেন বসেন, ওঠাউঠি করবেন এখন।